দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। বর্ষা এলেই যাতায়াতে প্রচন্ড সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। দীর্ঘ 20 বছর ধরে এমনই সমস্যার মধ্যে জীবনযাপন করছে মুর্শিদাবাদের বড়ইয়া ব্লকের অন্তর্গত খড়জুনা অঞ্চলের বদুয়া গ্রামের দুই পাড়ার মানুষ। অগত্যা বদুয়া গ্রামের 45টি পরিবার নিজেদের মধ্যে প্রায় 2 লক্ষ টাকা চাঁদা তুলে মঙ্গলবার থেকে মাটি দিয়ে রাস্তা মেরামত করতে শুরু করেছে। উল্লেখ্য, বদুয়া গ্রামের দুটি রাস্তা, একটি তালবোনা পাড়া থেকে ঈদগাহ পাড়া আর অপরটি দিঘি পাড়া থেকে পদ্মপুকুর পর্যন্ত। গ্রামের ভিতরের রাস্তা দুটি প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। এই রাস্তা দুটির পাশের জল নিকাশি কোনো সুবিধা না থাকায় বর্ষার সময় সমস্ত জল প্রায় সারা বছরই থেকে যায় রাস্তা জুড়ে, যার ফলে স্কুল, ফসল তোলা এবং যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। তালবোনা গ্রামের বাসিন্দা আব্দুল আলিম বলেন, দীর্ঘ 20 বছর ধরে রাস্তা খারাপ, জল কাদা জমে থাকে, ছেলে মেয়েদের স্কুলে যেতে অসুবিধে হয়। তাছাড়া গ্রামের ফসল তোলার ক্ষেত্রেও খুব অসুবিধে হয়। বারবার প্রধানের সঙ্গে কথা বলেও কোনো কাজ হয়নি, শুধুমাত্র প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি সরকারের কাছ থেকে। তাই তালবন এবং ঈদগাহ পাড়া মিলে প্রায় 2 লক্ষ টাকা চাঁদা তুলে এই রাস্তা মেরামত করছে। এ বিষয়ে খড়জুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান রিপন শেখ বলেন, রাস্তা খারাপের বিষয়ে মেম্বার বলতে পারবে, তিনি বলতে পারবেন না, কারণ এই সমস্ত সমস্যাগুলি মেম্বারের চোখ দিয়েই দেখা হয়। তিনি তাকে কিছুই জানাননি। রাস্তার দীর্ঘদিনের সমস্যা গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানকে বারবার বলা সত্ত্বেও রাস্তা হয়নি। তাই গ্রামবাসীরা নিজেরাই বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলে মাটি ফেলে রাস্তা মেরামতের কাজ শুরু করেছে। গ্রামবাসীরা আরো জানান, সবচেয়ে বড় সমস্যা বাচ্চাদের স্কুলে যাওয়া এবং মহিলাদের যাতায়াতে। তারপর এই সংসদের মেম্বার গোলাপ শেখের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সমস্যা ছিল, কিছুটা সমাধানও হয়েছে, যদিও গ্রামবাসীদের উদ্যোগে রাস্তা মেরামতের কথা স্বীকার করলেও 2 লক্ষ টাকা কাজের কথা অস্বীকার করেছেন। তাছাড়া ঈদগাহ পাড়ার ক্ষেত্রে তিনি বলেন, ইতিমধ্যে 4.5 লক্ষ টাকার স্কিম ড্রেনের জন্য এবং ঢালাইয়ের জন্য আলাদা স্কিম দেওয়া হয়েছে, খুব শীঘ্রই তার কাজ শুরু হবে। যদিও গ্রামবাসী আব্দুল আলিম শেখ, আজমাইল শেখ, কালু শেখ, আহমেদ শেখ, বাবুল শেখ, শাহাদাত শেখ, নব শেখ, যদিও গ্রামবাসীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এই উদ্যোগের মধ্যে যারা প্রধান উদ্যোক্তা তারা হলেন আব্দুল আলিম শেখ, আজমাইল শেখ, কালু শেখ, আহমেদ শেখ, বাবুল শেখ, শাহাদাত শেখ ও নব শেখ। কি নাম আপনার? আমার নাম নঈমউদ্দিন। বলুন, কি সমস্যা আপনাদের? সমস্যা, আমরা দীর্ঘদিন এই পাড়াতে প্রায় 150 ঘর বসবাস করছি। আমাদের রাস্তার বিশেষ প্রয়োজন, কিন্তু কোনো পঞ্চায়েত, কোনো এমএলএ, কোনো এমপি আমাদের এই রাস্তার উপরে ভ্রুক্ষেপ করছে না। আমরা পাড়া থেকে কালেকশন করে প্রায় 2.5-3 লাখ টাকা কালেকশন করে আমরা প্রতি বাড়ি বাড়ি লোকজন কর্ম করে এই রাস্তাটা তৈরি করছি। এতে আমাদের মনে কর নিজের ব্যক্তিগতভাবে আমাদেরকে এই জিনিসগুলো করতে হচ্ছে, যাতে কোনো সাধারণ মানুষ কাউকে বললে আমাদের কথায় কেউ অ্যালাউ করছে না। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? হ্যাঁ, পঞ্চায়েত জানিয়েছি, পঞ্চায়েতকে বলেছি, তারা হবে হবে এই 22 বছর থেকে এই আশাই দিচ্ছে, কাজ করছে না। অগত্যা আমাদের যাতায়াতের অসুবিধার লেগে এই রাস্তাটাকে আমাদের সব পাড়া মিলে নামতে হলো। আপনার নাম? আমার নাম আব্দুল আলিম। কি সমস্যা? সমস্যা, এখানে মোটামুটি 40 থেকে 45টা ঘর আছে। আমরা এই 20 বছর থেকে আমরা রাস্তাঘাটের বহুত অসুবিধায় বাস করছি। ছেলে মেয়ে স্কুল পাঠাতে পারছি না। একটা মেয়ে ছেলে পায়ে চপ্পল পিঁধে যাওয়ার ক্ষমতা নাই, 1 কলসি পানি নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমরা এই রাস্তাটা 40 থেকে 45 ঘরে চাঁদা করে বাধ্য হয়ে আমরা চাঁদা করে 2.5 লাখ টাকা খরচা করে আমরা রাস্তাটা করলাম। কালকে রিসালিং 4 জন আমরা গেলাম প্রধানের কাছকে, হাসিবর, আব্দুল আলিম, মনিরুল, বাদাম। প্রধান এত ব্যস্ত, আমাদের সঙ্গে 1 মিনিট কথা বলার টাইম পেলে না। কি বললেন উনি? প্রধান কি বললেন? প্রধান বলছে দেখছি, মেম্বারের কাছে যাচ্ছি দেখছি, প্রধানের কাছে যাচ্ছি দেখছি, বলে না যে ডেট দেয় না যে এতদিনের মাথায় হবে কি এই হবে এই হবে, কোনো সিস্টেমই নাই। এই সমস্যা কতদিন ভুগছে? 20 বছর থেকে আমরা এই সমস্যায় ভুগছি। ছেলে মেয়ে স্কুল যাওয়ার কারো ক্ষমতা নাই, স্কুল যাওয়ার সব রাস্তাঘাটে পানি, ড্রেন, কোনো কিচ্ছু নাই। মেয়ে ছেলে বেয়োজ্জত হয়েছে, মেয়ে ছেলে বেয়োজ্জত হয়েছে, রাস্তা থেকে কাপড় তুলতে চলে এসে মেয়ে ছেলে বেয়োজ্জত হয়েছে। সেটা আমরা সকলেই দেখছি, আমরা লজ্জার কোনো কিছু বলতে পারছি না, শরীর ভালো দিচ্ছে আমাদেরকে মেয়ে ছেলের সামনে থেকে। কি নাম আপনার? আমার নাম মিজারউদ্দিন শেখ, আমাদের পূর্ব ভাড়া বাড়ি, দিঘির পাহাড়। প্রধান মেম্বারকে জানিয়েছেন? সব জানাইছে আমরা, প্রধান মেম্বার সবাইকে জানাইছি আমরা ভালোভাবে। সবই একই কথা, একই বলছে যে আমরা দেখছি রাস্তাঘাট, বলছে সমস্যা না, আমাদের কোনো কিছু অ্যালাউ করছে না। আপনার নাম? মানাজা বিবি।
কি সমস্যা? সমস্যা এই যে এই পানিতে হাঁটতে হয়েছে এখন আমাদেরকে, সব সময়তেই বর্ষাতেও হাঁটতে হয়েছে, খরাতেও এইরকম ভাবে হাঁটতে হয়েছে। প্রধান মেম্বারকে জানিয়েছেন? প্রধান মেম্বারকে গাঁয়ের লোক তো ধারে আসেই না, তো প্রধান মেম্বারকে কি করে জানাবো? জানাইলেও তো কোনো তালিকা নিলে না ওরা। সব সময়তেই জয়সা করছে, তাও কোনো কাজই তো করছে না। ওই তো আধখান ড্রেন করে থিন দিলে এই ধারে এবার আমাদেরকে 12 মাসে পানিতে হাঁটতে হবে মনে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, NBTV।